দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। তেজগাঁও এলাকায় রয়েছেন আমার সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে কি চিত্র দেখতে পাচ্ছেন? ইশরাত, ঈদের ছুটি মাত্রই শেষ হলো এবং আজ থেকে বলা যায় যে সরকারি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান সেগুলো খোলা শুরু হয়েছে এবং গতকাল মধ্যরাতে মূলত নতুন করে জ্বালানি তেলের যেই দামটি সেটি নির্ধারণ করে সরকার প্রজ্ঞাপন জারি করে এবং মধ্যরাত অর্থাৎ রাত 12টা থেকেই এই যে নতুন মূল্যটি সেটি কার্যকর হয় এবং ডিজেল বাদ দিয়ে বাকি অন্যান্য সকল যে তেল রয়েছে কেরোসিন, পেট্রোল এবং অকটেন সেগুলোতে আগের তুলনায় 5 টাকা করে বাড়তি দাম দিয়ে এখন থেকে কিনতে হবে। তো সকালে যখন আমরা এসে দেখলাম বেশ কয়েকটি পাম্প স্টেশন ঘুরে আমরা দেখতে পেলাম যে নতুন যে দামটি কার্যকর করা হয়েছে এই বিষয়ে আসলে ভোক্তারা খুব একটা অবগত নন, যার ফলে তারা প্রথমে এই স্টেশনগুলোতে এসে প্রথমে জানতে পেরেছেন যে আগের তুলনায় 5 টাকা করে বাড়ানো হয়েছে এবং নতুন এই দরেই তাদেরকে তেল কিনতে হবে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে আসলে অনেকে অবাক হয়েছেন এবং একই সাথে তারা জানিয়েছেন যে মাত্র 1.5 মাস আগেই প্রতি লিটারে 15 থেকে 20 টাকা করে বাড়ানো হয়েছিল, আবারও 5 টাকা করে বাড়ানোর ফলে আসলে এটি তাদের জন্য একটি চাপ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যখন আসলে তেলের মূল্যটি বৃদ্ধি পায় এর মধ্য দিয়ে কিন্তু অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পায়, এই আশঙ্কাই তারা করেছেন। তারা বলেছেন যে নতুন করে যে তেলের দাম বাড়ানো হয়েছে এর ফলে অন্যান্য যে সকল সেবা রয়েছে, পণ্য রয়েছে সেগুলোর দাম আরেক দফা বাড়তে পারে, অর্থাৎ তাদের জীবনযাত্রার খরচটি বেড়ে যাবে, এই আশঙ্কা তাদের মধ্যে ছিল। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে গতকাল এই প্রজ্ঞাপন জারির পর রাজধানীর প্রায় সকল স্টেশনেই নতুন দরেই তেল বিক্রি হচ্ছে। তো তেজগাঁও থেকে এই ছিল জ্বালানি নতুন দাম নির্ধারণের পরবর্তীতে আসলে সবার প্রতিক্রিয়া। ধন্যবাদ আপনাকে সাগর। সহকর্মী শফি মাহমুদ সাগর যুক্ত হয়েছিলেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।